আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম চতুর্থ শ্রেণীর ম্যাথ নিয়ে। আজকের ম্যাথ সমাধান করব পৃষ্ঠা নাম্বার 18 নম্বর পৃষ্ঠায় 1.6 অনুশীলনের 1 নম্বর অঙ্ক। লক্ষ্য করো তোমরা, 1 নম্বর অঙ্কে লেখা আছে নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং দেখো দুইটা চিহ্ন ব্যবহার করা হয়েছে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম। কীভাবে প্রকাশ করবে অথবা সমান চিহ্ন বসাও। এই যে এখানে যে তোমার অঙ্ক দেখতে পাচ্ছ, এর মধ্যে তোমার কোনটার মধ্যে কোন চিহ্নটা বসবে সেটা এখানে বোঝাচ্ছে। এখন দেখো যে এখানে বলছে তুলনা করতে বলছে। দেখো 84, 99 আর এ পাশে হচ্ছে 85, 11। এখন এই যে চিহ্নটা, এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন। বৃহত্তম চিহ্ন যেহেতু এটা বড়, তাহলে এই চিহ্নটা আমি ব্যবহার করবো এখানে। তোমরা লক্ষ্য করো, যখন যে চিহ্নটা থাকবে, যে সংখ্যাটা বড় থাকবে, সেই সংখ্যাটার পাশে ফাঁকা থাকবে। লক্ষ্য করো, 1 নম্বর। 2 নম্বর দেখো কোনটা বড়, এটা বড় না এটা বড়। দেখো 11, 100 আর 11, 001, তাহলে কোনটা বড়? দেখো বন্ধুরা, এটা কিন্তু এই চিহ্নটা হবে না, আমি এটা ভুল দিয়েছি। এই জন্য তোমাদের ধরার জন্য দেখো এটা হচ্ছিল 11, 100 আর এটা হচ্ছিল 11, 001। তার মানে হচ্ছে এটা বড়, তার মানে হচ্ছে এই চিহ্নটা হবে এইরকম, এই সাইডটা খোলা থাকবে। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো 3 নম্বর। দেখো বলছিল 28, 99, 99। দেখো এখানে বলছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,89,999। লক্ষ্য করো বন্ধুরা, 2,89,999। আর এখানে কত আছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,90,000, 2,90,001। তাহলে দেখো বন্ধুরা, 2,90,000, 2,90,000, তার মানে এটা বড়, তাহলে চিহ্নটা হবে এটা। দেখো এরপর দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 22,22,221। এখানে দেখো 22,22,223। কোনটা বড়? দেখো এই সংখ্যাগুলো ঠিক আছে এই পর্যন্ত। এইখানে হচ্ছিল বড় হতে, দেখো এটা 21, এটা হচ্ছিল 23, তার মানে এটা বড়, তাহলে চিহ্নটা হবে এরকম। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 10,11,001, 10,11,001। এখানে কত আছে, 10,11,001, তার মানে কি সমান, এই পাশে সমান। তখন দেখো উপরে লেখা ছিল যে 3টা চিহ্ন, 2টা চিহ্ন এটা আর একটা চিহ্ন সমান চিহ্ন। যদি 2টা একই সমান থাকে তাহলে আমরা এখানে চিহ্ন দেব সমান চিহ্ন। এখন 6 নম্বর অঙ্কের সমাধান দেখো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 55,05,555। এখান থেকে কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 5,55,555। তাহলে দেখো বন্ধুরা, এটা বড়, তাহলে ফাঁকা জায়গাটা এদিকে হবে,
এটা হচ্ছে বৃহত্তমের চিহ্ন, বৃহত্তমের চিহ্ন এটা। আর ক্ষুদ্রতমের চিহ্ন হচ্ছে দেখো এটা, এটা হচ্ছে ক্ষুদ্রতমের চিহ্ন, আর এটাকে বোঝাচ্ছে বৃহত্তম, এটা হচ্ছে ক্ষুদ্রতম। আচ্ছা, এরপরে বন্ধুরা দেখো 18 নম্বর পেজে 1.6 অনুশীলনের প্রশ্ন নম্বর 2 দেখো এখন লেখা আছে যে নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। দেখো নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। এখন দেখো বন্ধুরা, এটা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন শাখা আছে 1 2 3 4, 4টা প্রশ্ন আছে। এর মধ্যে দেখো এই সংখ্যাগুলো 0 2 9 6 8 4, এই সংখ্যাগুলো দিয়ে এই 4টে প্রশ্ন করা আছে। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে বৃহত্তম সংখ্যাটি তৈরি করো। এই যে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে হচ্ছিল বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যাটি তৈরি করব। প্রথম বৃহত্তর, তারপর বৃহত্তর, মানে ক্রমান্বয়ে সাজাবো এটা। দেখো এর মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? 9, এরপরে সংখ্যাটি হচ্ছে 8, এরপরে সংখ্যাটা 6, এরপরে সংখ্যা হচ্ছে 4, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 0। দেখো বৃহত্তম থেকে ক্ষুদ্রতর দিকে আমি সাজিয়েছি। ঠিক আছে, 1 নম্বর অঙ্কের সমাধান শেষ। 2 নম্বর দেখো, 2 নম্বর লক্ষ্য করো যে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো। এখন আমি সেম সংখ্যা তৈরি করব, মানে এটা ছিল বৃহত্তম আর এটা করবো আমি ক্ষুদ্রতম, মানে ছোটোর থেকে বড়োর দিকে সাজাবো। এখন দেখো বন্ধুরা লক্ষ্য করো, এখানে ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত?